এখন সবকিছুতেই ডিজিটালের ছোঁয়া। পড়াশোনা থেকে কাজকর্ম সবই হয় স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে। তবে এই ডিভাইসগুলোর মাধ্যমে কাজ সহজ হয়ে গেলেও এসব ডিভাইস থেকে নির্গত নীল রশ্মি ভীষণভাবে ত্বকের উপর প্রভাব ফেলে। সম্প্রতি দেখা গেছে চর্মরোগ বিশেষজ্ঞরা ত্বকের বার্ধক্যের জন্য কম্পিউটার বা স্মার্টফোনের নীল আলোকে দায়ী করছেন। সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে যেভাবে ত্বকের ক্ষতি হয়, ঠিক একইভাবে ক্ষতি হতে পারে মুঠোফোন বা কম্পিউটারের নীল রশ্মির মাধ্যমে। যদিও সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি, কিন্তু বর্তমানে মানুষ যে পরিমাণে স্ক্রিন টাইম বাড়িয়ে তুলেছে নিজের জীবনে, তাতে ঠিক একইভাবে ত্বকের ক্ষতি করছে এই নীল রশ্মি। সম্প্রতি এইচডি লাইফস্টাইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে ডার্মোস্ফিয়ার ক্লিনিকের পরামর্শদাতা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপক জাখর বলেন, নীল রশ্মি শুধুমাত্র অকাল বার্ধক্যের জন্য দায়ী নয়, এটি অবসাদের জন্যও দায়ী। দীর্ঘক্ষণ নীল আলোর সংস্পর্শে থাকলে এটি অক্সিডেটিভ স্ট্রেসের দিকে পরিচালিত করতে পারে, যার মাধ্যমে ত্বকে দেখা যায় বলিরেখা এবং বার্ধক্যের ছাপ। ত্বক ভালো রাখার সবথেকে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি হলো সানস্ক্রিন ব্যবহার করা। এটি অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে ত্বককে। এমন সানস্ক্রিন ব্যবহার করুন যার মধ্যে থাকে জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম ডাই অক্সাইড বা আয়রন অক্সাইডের মতো উপাদান। সারাদিনে যতটা প্রয়োজন তার বেশি স্ক্রিন টাইম রাখবেন না। নিজের ত্বক ভালো রাখার জন্য এটাই সব থেকে ভালো। মুঠোফোন, কম্পিউটারের নাইট মোড অন করে কাজ করার চেষ্টা করুন। এছাড়া এমন চশমা ব্যবহার করুন যেগুলি আপনাকে নীল আলো থেকে রক্ষা করবে। সারাদিন ব্যস্ততার পরেও যেটুকু সময় পাবেন সেটুকু প্রকৃতির সঙ্গে সময় কাটান। আকাশ বা গাছের দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ, এতে আপনার চোখ অনেকটা বিশ্রাম পাবে।